ওকে, সো আমরা আজকে দেখি তাহলে কি কি আমাদের ইয়া করতে হবে। আচ্ছা, দেখো, রাইম স্কিম শিখতে চাইছো না? দেখো এখানে, দেখো 2 নাম্বারটা, হি ইজ মিক অ্যান্ড হি ইজ মেল্ট, হি বিকেম এ লিটল চাইল্ড, আই আ চাইল্ড অ্যান্ড দো আ ল্যাম্প, উই আর কল্ড বাই হিজ নেম। আচ্ছা, এইখানে দেখো, তুমি যদি রাইম স্কিম করো তো এইটা কি 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 আকারে রাইম স্কিম করবা? কে পারবা বলো? এটা রাইম স্কিম কে পারবা? হুম, কেউ পারবা না? কোনটা? এই যে 2 নাম্বারটা, উইলিয়াম ব্লেকের 2 নাম্বারটা বলো। আচ্ছা, এটা হবে এ এ বি সি। না, ভুল হয়েছে। আচ্ছা, আরেকটা দেখো, ওয়েল ওয়েল গো অ্যান্ড প্লে till till the light fades away, and go home to bed. The little ones lived, shouted and laughed, and all hills recalled. এটা কি হবে? কয় নম্বর? কয় নম্বর কথা বললেন দেখো তো এখন। 4 নাম্বার। আচ্ছা, মারিয়ারটা আগে সলভ করে দিই। 2 নাম্বারটা হবে এ এ বি সি, সরি, এ এ বি বি। কারণ হচ্ছে, দেখো, হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, হি বিকাম এ লিটল চাইল্ড, তার মানে মাইল্ড চাইল্ড। আই এম এ চাইল্ড অ্যান্ড দো এ ল্যাম্প, ইউ আর কল বাই হিজ নেম। তোর ল্যাম্প নেম। এখন তোমার বলতে হয় ভাইয়া লাস্টে তো মিলে নাই। এখন দেখো, তুমি না মিললেও দেখো, এল এ এম, এন এ এম, শুধু ই আর বিটা মিলে নাই, কিন্তু আমরা এই দুইটা সাউন্ডকে যদি স্টপ করে দেই তাহলে কি ল্যাম্প নেম মিলছে। সো এ এ বিবি আমরা সাউন্ড শুনে করব, ঠিক আছে? তার মানে স্কিমটা মূলত সাউন্ড ভাইয়া, অনুযায়ী। এ এ বি, তারপর কি এটা? ই? এ এ বিবি, এ এ বি 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 না? বিবি, ঠিক আছে? ওকে, কেন বিবি? আচ্ছা, বিবি বলতেছি। দেখো, আই কল ল্যাম্প আর নেম, এই দুটো ওয়ার্ডকে আলাদা করে রাখো। এল এন আছে, এল আর এন আছে, মিলে নাই। এ আর এ আছে, এম আর এম আছে, বি আর ই মিলে নাই। তো বি আর ইটাকে সাউন্ডটাকে অফ করে দাও, বি এর সাউন্ডটা অফ করে দাও। মনে করো এখানে এল এ এম আছে, এখানে এন এ এম আছে, তাহলে কি হয় দেখো তো সাউন্ডটা। ভাই, কখন বুঝবো যে সাউন্ড অফ করতে হবে? তার মানে লাস্টেরটা যদি আমি কখন বুঝবো সাউন্ড অফ করতে হবে? তুমি যখন ওইটাকে উচ্চারণ করবে, এবং ওইটাকে উচ্চারণ করার সময় যখন মনে হবে কাছাকাছি, তখন মনে হবে যে আমি সাউন্ড অফ করে দিই। তার মানে দেখো, আমি যদি উচ্চারণ করি হি ইজ এ মিক অ্যান্ড হি ইজ এ মাইল্ড, হি বিকাম এ লিটল চাইল্ড, তার মানে মাইল্ড চাইল্ডের সাথে সুন্দর একটা তাল দিছে। আই এ চাইল্ড, আমি একটা চাইল্ড, এন্ড দো আ ল্যাম্প, এবং তুমি একটা ল্যাম্প, আর উই আর এ কল্ড বাই হিজ নেম, ল্যাম্প নেম। তো ল্যাম্প আর নেমের সাথে, ল্যাম্প আর নেমের সাথে আমি কি তাল মিলাইতে পারতেছি? তো কিন্তু তুমি দেখো, তুমি কিন্তু মাইল্ডের সাথে নেমের সাথে চাইল্ড তাল মিলাইতে পারবা না, চাইল্ডের সাথে নেমের সাথে তাল মিলাইতে পারবা না। বুঝতে পারছো? তার মানে সাউন্ডে সাউন্ডে মিলাইতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? হুম। তাহলে পরেরটা কি এ এ হবে? মানে অ্যাওয়ে বেজ, এরকম সিমিলার। আচ্ছা, এ দাঁড়া, এ তোমাকে আমি বিবি। এই দ্য ল্যাম্প ইয়াটা বের করে দিচ্ছি, বের করে তারপর আমি দেখাচ্ছি। কিচ্ছু নাই। একটু ওয়েট করো, আমি আমার ল্যাম্পটা ওপেন করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, দেখো, লিটল ল্যাম্প হু মেড থি, ডাস্ট ইউ হু মেড থি, তার মানে এ এ বি বি, gave thee life and bid thee feed by the stream over and over the mead, তার মানে এ এ বি বি আসছে প্রথমটা, and gave thee clothing of delight
and softening clothes woolly bright, তার মানে CC, তার মানে delight bright, gave thee such a tender voice making all the vales rejoice, তার মানে আবার কি পাচ্ছি, A A B B C C D D, little lamb who made thee and who made thee, তার মানে A A B B। ভাইয়া আপনার সাউন্ড এত কম আসছে আজকে। আচ্ছা আমি দূরে মনে হয় সেই জন্য আসতেছে, তো আমি আমার স্ক্রিনটা অফ করে দিই। এখন কি ঠিক আসছে সাউন্ড? হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে আমার? হ্যাঁ এখন পড়ান, তারপর আবার বলবো না। আচ্ছা, তার মানে কি আসলো? ও, থি থি দুইটা সাউন্ড পাচ্ছি আমরা, আর এখানে লাস্টে দুইটা সাউন্ড পাচ্ছি। তার মানে ফার্স্টে আর লাস্টে দুইটাই এ এ, মাঝখানে ফিট মিট বিবি, ডিলাইট ব্রাইট সি সি, ভয়েস রিজয়েস ডি ডি, তার মানে এ এ বি বি সি, এ এ বি বি সি সি ডি ডি এ এ। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন পর্যন্ত আমরা এখন কোনো সাউন্ড পাই নাই যেখানে আমরা মনে করো তোমার তোমার তাল বোঝা লাগবে, কারণ সবগুলোর সাথে ওয়ার্ডেই মিল আছে। লিটল ল্যাম্ব আই টেল থি, এটাও সেম। ওকে, হি ইজ হি ইজ কল্ড বাই তাই নেম অ্যান্ড ফর হি হিমসেলফ আ ল্যাম্ব, তার মানে এখানে কি বলতে পারি আমরা, এটাকে বলতে পারি আরেকটা, সরি এটাকে আমরা এফ দিতে ই দিতে পারি, ই ই, সরি এটাকে আমরা দিতে পারি ই ই এফ এফ। ঠিক আছে, he is a meek, he is a mild, he become a little child. G G G G. তারপর I called by the lamb, we are called by his name. H H. Little lamb, God bless thee. I. তার মানে দেখো এটা রাইম স্কিম কি, দুইটা তালে তালে মিল হচ্ছে। ঠিক আছে, দুইটা তালে তালে মিল হচ্ছে প্রত্যেকটা, দেখছো একটা সেন্টেন্সও পাবা না যেখানে পরেরটা সেন্টেন্সের সাথে তাল মিল হচ্ছে না। আচ্ছা লাস্টে কি আই আই হবে? লিটল ল্যাম্ব গড ব্লেস দি, শোনো এখানে আর তুমি লিটল কোন ল্যাম্ব গড। অ্যালফাবেট মিলাও এটা ডাজন্ট ম্যাটার, তুমি কোন অ্যালফাবেট দিয়ে লিখো ডাজেন্ট ম্যাটার। তুমি এ না বলে তুমি ফার্স্টে জেড জেড দিয়ে শুরু করতে পারো। সো এটাকে তুমি জাস্ট ইউজ করতেছো জাস্ট রাইম স্কিমটা বা তালটাকে বোঝানোর জন্য, বুঝছো? আচ্ছা, ধরো তুমি না সেটা বাংলাদেশ, বলতেছি না, উপরে উপরে যে একবার দি দিতে এ এ দিলাম, তাহলে লাস্টে এসে দি দিতে ওই এ এ দিব নাকি আবার অন্য একটা দিব, যদি সেটা একই বলতেছি। থাকে তাহলে একই দিবা, সমস্যা কি? একই সুরের তো একই তাল হবে। যেমন এবার ফার্স্টে দুইটা দিদি, লাস্টে দুইটা দিদি, আবার তার মানে তুমি দেখো, তার মানে প্যারা তো এইখানে তাই। এখানে আমরা লিটল ল্যাম্বের এই এই লাইনটা টোটালি কয়বার আছে? একটা একটা পেয়ার, দুইটা পেয়ার, ঠিক আছে, এখানে লিটল ল্যাম্ব তিনটা পেয়ার। তো তোমরা এই তিনটা পেয়ারকে একই আকারে লিখতে পারো, ঠিক আছে। বা থি সাউন্ডকেও তুমি এইটাকেও তুমি একসাথে লিখতে পারবে, কারণ দুইটার লাস্টের রাইম স্কিমটা সেম, বুঝছো? ক্লিয়ার সবাই? মানে আমরা এই 4 জোড়া লাইনকেই এ এ দিতে পারবো। হ্যাঁ, কারণ সবগুলোর লাস্টের তাল সেম। সবগুলো লাস্টে কি, তুমি যদি একটা গান গাও লাস্টের তালগুলোকে তুমি কি করবা, রাইম স্কিম ধরবা। তার মানে যদি সেম তাল ইয়া হয় তখন কি তুমি ওইটাকে আবার লিখবা না, এক দুই আকারে লিখে যাও না, ঠিক এটাকে ওই একই নাম্বার দিয়ে একই অ্যালফাবেট দিয়ে লিখবা, ঠিক আছে। সো তোমাদের এত আর ডিটেলস এই যে তোমাদেরকে হি কখনোই কল্ড, একটা রাইম স্কিম দেওয়া লাগে না, কারণ তুমি যদি প্রথম অর্ধেকও দাও তাহলেও তোমার রাইম স্কিমটা অ্যালাউ হবে, বাট ফুলটা দেওয়াই বেটার, ঠিক আছে। আর এখানে তো তোমার ডাব্লিউ ব্লেকের কবিতাগুলো হচ্ছে অনেকগুলো লাইনের, আসলে সাধারণত 8 লাইন 10 লাইন এরকম লাইনের গুলো আসে না, আসে হলো 4 লাইন 4 লাইন বা 8 লাইন এরকম বড় জোর আসে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমি আবার ইয়ে নিয়ে যাই তোমাদের, এখন তাহলে আমি ইয়েটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের কারোর সামনে ইয়ে আছে, লাস্ট ইয়ারের কোশ্চেনটা আছে? কিসের জন্য লাগবে ভাইয়া? অ্যাডভান্স রিডিং রাইটিং এর জন্য? না, আমি তোমাদেরকে ইয়ে আহ, বলে দিব তো,
তো ও আমি একটা কাজ করি ভাই, একটু 5টা মিনিট সময় দেন, আমার রিডিং রুমে রাখা, আমি নিয়ে আসি। লাগবে না তোমার এত কষ্ট করা লাগবে না? না, আমার কাছে আছে। একটু ওয়েট করতে হবে আমার সাথে, এক দেড় মিনিট। আমি তোমাদের সবকিছু ফাইল করে রাখছি, যত ডকুমেন্টস আছে আমার কাছে। এই হইলো আমার ল্যাপটপটা কেনার উদ্দেশ্য, যে তো আমার স্টুডেন্টের সব ডকুমেন্টস গুলোকে আমি একসাথে করে রাখবো। সো সো আমি যেই সাজেশন গুলো বলবো, সাজেশনের মধ্যে যদি তোমার গত বছরের প্রশ্ন চলে আসে তাহলে তুমি সেটাকেই স্কিপ করবা। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে তাই তো? বোথ সাইড দেখা যাচ্ছে না কোশ্চেনের? হুম। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা উইলিয়াম ব্লেক থেকে, আমরা উইলিয়াম ব্লেক থেকে পড়বো ঠিক আছে, কিন্তু মনে রাখবা সবসময় এক্সপ্লেনেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দুই মামা। একটা হচ্ছে ওরজত মামা, একটা হচ্ছে কোলরিজ মামা। এই দুইজনের থেকে একজন বোমা মারলেও আসবে এক্সপ্লেনেশন, ঠিক আছে? সো তুমি ওরজত এবং কোলরিজকে কখনোই মিস দিবা না, কারণ তারা কিছু লাইন লিখেছে যেগুলো হিস্ট্রি হয়ে আছে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে ওরজত দিয়ে শুরু করব। আচ্ছা, ওরজতে তুমি এই লাইনটাকে ইয়ে করতে পারো, নেচার নেভার ডিড বিট্রে। এই লাইনটা যদি তুমি না পড়ে এক্সাম হলে যাও, এটা তোমার সব থেকে বড় ভুল হবে। নেচার নেভার ডিড বিট্রে, এটা অবশ্যই পড়বা। তাহলে আমার ফার্স্ট সাজেশন কি? ওরজত থেকে পড়তে হবে নেচার নেভার ডিড বিট্রে। আর পাশাপাশি রিস্ক না নিতে চাইলে এখান থেকে আরো একটা পড়তে হবে, সেটা হচ্ছে লাস্টে এখান থেকে কি আসছে দেখতো, ওরজত থেকে হার্ড মেলোডিস, এটা হচ্ছে ইয়ে থেকে। আর চাইল্ডস, এটাও আসে নাই। ওয়েদার ইজ ফ্লিট ভিশনারি গ্লিম, ওয়ার ইজ দ্য গ্লোরি অফ ড্রিম, ইয়ার থেকে আসছে। তার মানে তিনটা নেবে থেকে 100% ইয়ে আসবে। সো লিফট মি অ্যাজ এ ওয়েভ, অ্যাজ এ ক্লাউড আই ফল, আই ব্লিচ। ওকে 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 গোস। সো এবার কলরিজ থেকে আসবে, কিন্তু কলরিজ থেকে আসে নাই গত বছর। সো নেচার নেভার ডিড বিট্রে 6, এই নাম এটা পড়বা। আর ও কোলরিজ থেকে আসছে, কোলরিজ থেকে আসছে ওয়ার ইজ ফ্লিট দ্য ভিশনারি গ্লিম, কোলরিজ থেকে আসছে। দ্য অ্যাঙ্কর অফ মাই পিওরেস্ট থট, তার মানে 5-6 তোমরা শুনতে পাচ্ছ, ওরজোর থেকে 5 নাম্বার 6 নাম্বার পড়বা। আচ্ছা, কেউ কি এই দুইটার অ্যান্সার জানো? এই দুইটার অ্যান্সার জানো তোমরা? হুম। হ্যাঁ, আপনার স্ক্রিনে কই 5-6, 7-8-9 দেখা যাচ্ছে। উপরে টান দে, নিচে নামা। এখনো পাও নাই? 5-6, দ্য অ্যাঙ্কর অফ মাই পিওরেস্ট থট, দ্য নার্স, দ্য গাইড, দ্য গার্ডিয়ান অফ মাই হার্ট অ্যান্ড সোল, অফ মাই মোরাল বিইং। ও, আরেকটা জিনিস বলে দেই, যখন তুমি কোলরিজের পোয়েমটা পড়বা তখন তোমাকে রাইম স্কিম অনেক ডিফারেন্ট ওয়েতে করতে হবে। সেইটা তোমাদেরকে এখানে শিখাবো না, বিকজ এই টাইপের রাইম স্কিম তোমাদের অ্যাডভান্সে আসবে না। তাও আচ্ছা, আমার ডান সাইডের কোশ্চেনটা দেখা যাচ্ছে না তোমার? ভাইয়া পুরো স্ক্রিনটাই হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আমার তখন কেমন আমার যেন- জুম করা ছিল তো, এজন্য দেখা যাচ্ছে। আমার মনে হয় দেখা যাচ্ছে না, এখন মনে হয় যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমাদের যেটা বলতেছি দেখো,
ওরজোদের এটা কিন্তু খুব ডিফিকাল্ট। তুমি যদি এই রাইম স্কিমটা দেখো, দ্য অ্যাঙ্কর অফ মাই পিউরেস্ট থট, দ্য নার্স, দ্য গাইড, দ্য গার্ডিয়ান অফ মাই হার্ট অ্যান্ড সোল, অফ মাই মোরাল বিইং, অফ মাই মোরাল বিইং। সো এখানে কিন্তু তুমি রাইম স্কিমটা পাচ্ছ না। পাচ্ছ? দেখো তো, নার্সের সাথে সোল মিলতেছে বা বিইং এর সাথে মিলতেছে বলো তো? না। কেন মিলতেছে না? বিকজ এই পুরাটা লাইনটাকে তুমি একটা ছন্দ ধরবা। বুঝতে পারছো? সো দ্য অ্যাঙ্কর অফ মাই পিউরেস্ট থট, দ্য নার্স, দ্য গাইড, দ্য গার্ডিয়ান অফ মাই হার্ট অ্যান্ড সোল, অফ মাই মোরাল বিইং। সো এরকমের সাথে আরেকটা তালের সাথে মিল হবে। তার মানে এই টোটাল পুরাটাই কিন্তু একটা লাইন হিসাবে ব্যবহার করা হয়েছে। বাট এত বড় লাইন হইতে পারে না, দ্যাটস ওয়াই এই লাইনগুলোকে ওরজোদ ভাগে ভাগে ভেঙে ভেঙে লিখেছে। তার মানে তাল যখন দিবে বা কবিতা যখন আবৃত্তি করবে, তখন কিন্তু এই লাইনগুলো ভাগে ভাগে এগুলো ক্রিয়েট করা হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমি বলি, দ্য অ্যাঙ্কর অফ মাই পিউরেস্ট থট, দ্য নার্স অ্যান্ড গাইড। এটার এক্সপ্লেনেশন কে বলতে পারবা ইন ওয়ান সেন্টেন্স? পারবা কেউ? বাংলায় বললেও হবে। পারবে কেউ? আমি শিওর তুমি যদি চেষ্টা করো, তুমি এটা বলবা, কিন্তু অন্য মিনিং বলবা। কিন্তু তোমাদের এটা যদি তুমি ভুল করো, তাহলে তুমি একটা ভালো লেভেলে একটা বুঝবা ওয়ার্ডসওয়ার্থের পোয়েট্রির থিওরি। সো এটার এক্সপ্লেনেশন, আমরা ওই এক্সপ্লেনেশন যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বলি, ফার্স্ট পার্টে তো আমরা বলি যে এই রাইটিংটা কোথা থেকে আসছে, এই রাইটিংটা কে লিখেছে। আর সেকেন্ড পার্টে আমরা বলি এই লাইনটা কিভাবে কি মিনিং করে। তো এইটা কি তুমি বুঝতে পারছো যে সেকেন্ড স্টেপটা, এই লাইনটা কি মিনিং করে? তো কেউ বুঝতেছো না? এটা কোন কবিতা থেকে আসছে এটা জানো? হ্যাঁ, এটা টিনটার নেবে থেকে। আচ্ছা, তিনটা নেবে থেকে এটা কেন বলেছে এই লাইনটা, তুমি এটা বুঝতেছো? এটা ভাইয়া যে আমরা আমাদের ইমোশনের কিভাবে কন্ট্রোল করতে পারি, আমরা আমাদের ইমোশনের নিজেরাই হচ্ছে যে মানে গার্ডিয়ান, এই যে বলছে যে। নো নো নো, এটা এটা একদমই রং। সো আমি জানি অন্যরাও এরকম তোমাদের নেগেটিভ কনসেপ্ট আছে, বাট কনসেপ্ট গুলো ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফি বুঝতে হবে। সো তার মানে তোমার এই কবিতায় অনেক ল্যাকিংস আছে। তো আমি আবার বলতেছি, দ্য অ্যাঙ্কর অফ মাই পিউরেস্ট থট, দ্য নার্স, দ্য গাইড, দ্য গার্ডিয়ান অফ মাই হার্ট অ্যান্ড সোল, অফ মাই মোরাল বিং। এখানে সে বলতেছে যে আমার যে একটা থট, আমার যে একটা সুপ্ত জ্ঞান বা সুপ্ত যে আমার যেই চেতনা, এই চেতনাকে গাইড করে কে? এই তিনটা নেবে। ঠিক আছে? তার মানে নেচার কি? তার গার্ডিয়ান হিসাবে, তার হার্টের, তাকে নার্স হিসাবে, তাকে গার্ডিয়ান হিসাবে তাকে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে? তার মানে দা পয়েট, এখানে তুমি যখন সেকেন্ড স্ট্যান্জা লিখবা, তোমরা চাইলে লিখে নিতে পারো। তোমরা চাইলে একটু লিখে, আমি লিখে দিব তোমাদেরকে। হুম, দেন ভাইয়া লিখে। আচ্ছা, আমি তাহলে তাহলে আমার আবার ওয়ার্ড ওপেন করা লাগবে। ওয়ার্ড ওপেন করি। আচ্ছা, আমি বলি, তোমরা লিখে নাও। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমি যে লিখতেছি, দেখছো আমার আমার লেখা আসতেছে? আসে না? জি, আসছে। আচ্ছা, ওকে। হিয়ার দ্য পয়েট এক্সপ্রেসেস, না এখানে এক্সপ্রেস বারবার লিখবা না, এক্সপ্রেস তো কমন না। ফিলস, এক্সপ্লোরস লেখা যায়। ইলুসিডেটস লেখা যায়। তারপর তারপর লেখা যায় যে ইসাইটস লেখা যায়। ঠিক আছে? সেম ওয়ার্ড লিখবা না, দুইটা কবিতায় কিছু ভেরিয়েশন আনবা, দুইটা এক্সপ্লেনেশনে। ফিলস,
or ভাইয়া এগুলো ইলাস্ট্রেটেড লেখা যায়? অবশ্যই ইলাস্ট্রেটস একটা ভালো ওয়ার্ড। shares his spiritual feeling where he founds traces addresses nature as his guardian hmm, his guardian, এটা আরো সুন্দর করে লেখা যায়, who guides him as well as nurse who, কি বলছিল জানো আমাদের লাইনটা, নার্স who প্রশমিত করা ইংরেজিটা কি জানো? বুস্ট আপ, আপ। গার্ডিয়ান স্প্রিং ভুল না, GUIRD কি হবে? ARD না, who boost up his heart and soul দেখছো লাইনটা কত সুন্দর। তুমি তার মানে তোমার যখন টিচারকে এই সুন্দর একটা বুঝাবা যে আমি এই 2 লাইন লিখবা, যখন টিচার তোমাকে এই 2 লাইন বুঝবে, তুমি জানো অনেক ক্ষেত্রে টিচাররা শুধুমাত্র এই একটা লাইন দেখে এক্সপ্লেনেশনের নাম্বার দেয়। সো যে যত সুন্দর করে এক্সপ্লেনেশনের হেডিংটা অনেক সুন্দর করে দিতে পারবা, তার নাম্বার তত বেশি হবে। ঠিক আছে? সো এরপরে তুমি বাকিটা এই এই যে টোটাল তুমি যেটা বলছো এইটাকে অ্যানালাইসিস করবা যে এইটা ট্রু। কিসের মাধ্যমে অ্যানালাইসিস করবা? টিনটা ন্যাবের তার কবিতার মাধ্যমে অ্যানালাইসিস করবা যে যখন সে ফার্স্ট টাইম ছিল তার মধ্যে স্পিরিচুয়াল ফিলিংটা আসে নাই, যখন সে তিনটা নেমেতে সেকেন্ড টাইম যায় তখন তার মধ্যে একটা স্পিরিচুয়াল ফিলিং আসে, তখন সে নেচারকে ওরশিপ করে এবং সে নেচারকে বুঝতে পারে যে নেচার তার লাইফের একজন গার্ডিয়ান, একজন নার্স, যে কিনা তাকে গাইড করে। এবং শুধুমাত্র নেচার শুধুমাত্র তার ভয়েস প্লেয়ারই ছিল না, তার লাইফের একটা গাইড ছিল এবং সে ফিলোসফি ভাবে নেচারকে উপভোগ করেছে। ঠিক আছে? দ্যাটস ওয়াই ওয়ার্ডস অফ ওরশিপ নেচার। ঠিক আছে? তার মানে যখন সে বুঝতে পারে যে নেচার ইজ এভরিথিং অ্যান্ড এভরিথিং ইজ নেচার, সো তখন থেকে সে এই জিনিসটা ফিল করতে শুরু করেছে। দ্যাটস ওয়াই কবি এইটাকে বলেছে। এবং লাস্টে দিয়ে আরো সুন্দর করে লিখতে পারো, ইভেন সে তার ছোট বোন বা সিস্টার ডোরোথিকেও সে অ্যাডভাইস করেছে যে নেচারকে গার্ডিয়ান হিসাবে নিতে, নেচার থেকে প্লেজার নিতে। সো এইভাবে তুমি এক্সপ্লেইন করবা। ঠিক আছে? এক্সপ্লেনেশন তুমি যত করে নিজের ভাবে এক্সপ্লেনেশন করতে পারো সেটা তার থেকে খুব বেটার হয়। এক্সপ্লেনেশন মানে এই না যে তোমাকে গাইড থেকে মুখস্থ করতে হবে। গাইড যে সে একভাবে এক্সপ্লেন করছে তুমি আরেকভাবে এক্সপ্লেন করতে পারো। ইট ডাজেন্ট ম্যাটার যে তোমার যে এক্সপ্লেনেশনটা ভুল। ঠিক আছে? সো তোমার এক্সপ্লেনেশনটা অন্যদিকেও সঠিক হইতে পারে। ক্লিয়ার সবাই? আজকে তোমাদেরকে আমি আর সাজেশনই দিতে পারবো না, তোমাদের এইগুলো ক্লাসে বলা লাগবে। থাক, এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। এসটি কলেজ থেকে পড়বা, এসটি কলেজ থেকে কি পড়বা বলে দিচ্ছি। ভাইয়া এগুলা দাগায় গ্রুপে দিয়ে দিলে ভালো হতো না? এখন অন্য কিছু করে না। এগুলো দাগায়া দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু তোমাদের আসলে এটা কেন ইম্পর্টেন্ট বা এখানের মধ্যে থেকে কি কি ইম্পর্টেন্ট এটা তোমার বোঝা দরকার। বুঝছো? ভাই সিলেবাস দিয়ে শেষ করতে পারবেন? এই সিলেবাস দিতে দিতেই 3-4টা ক্লাস লাগবে। না, সিলেবাস দিতে আমার 5 মিনিট লাগবে।
তুমি জানো আমি আমি তোমাকে 5 মিনিটের মধ্যে সাজেশন দিতে পারি। আচ্ছা, এখান থেকে এই প্রশ্নটা এই আমার যে সেট সাজেশন, এই সেট সাজেশন আগের বছর আসছিল, সেই জন্য ওই সেট সাজেশন ওই কোশ্চেনটা নাই। ঠিক আছে, যেটা পড়বা সেটা একদমই লাস্টে চলে যাচ্ছে আমি। হুম, 65, 66। এই যে দেখো এখানে সি নাম্বারটা, ঠিক আছে, এখানে সি নাম্বারটা পড়বা। অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল, দেখতে পাচ্ছ তোমরা? ফর ডিয়ার গড হু লাভড আস হি মেড অ্যান্ড লাভড অল। ঠিক আছে, এই স্ট্যান্ডাটা পড়বা। অল থিং, শুনতে পাচ্ছ সবাই? এটা পড়বা। আবার বলেন ভাইয়া, বুঝি নাই। অল থিং বোথ গ্রেট অ্যান্ড স্মল ফর ডিয়ার গড হু লাভড আস। সবাই আজকে যেগুলো বলবো এগুলোর একটা সাজেশন বানাবা, আর কি সরি, এগুলো একটা নোট বানাবা। ঠিক আছে, এবং এই নোটগুলো তোমাকে এক্সামের আগে খুব ভালোভাবে হেল্প করবে। সো নোট প্রসেসিং 21 এর সালের 21 সালে সি নাম্বার এক্সপ্লেনেশন। সবাই এটা ইয়ে করবা। হুম, আচ্ছা, তো এইখান থেকে আরেকটা পড়বা, সেটা হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, এটা পড়বা। আচ্ছা, পিবি শেলি থেকে এবার পড়বা হচ্ছে ড্রাইভ মাই ডেড থট ওভার দ্য ইউনিভার্স লাইক উইদার, 5 নাম্বারটা, সেট সেশনের 5 নাম্বারটা পড়বা পিবি শেলি থেকে। ঠিক আছে, সেট সেশনের 5 নাম্বারটা পড়বা পিবি শেলি থেকে। ওকে, ভাইয়া তাহলে স্টিক অরিজিন হচ্ছে অল থিংস বোথ গ্রেট অ্যান্ড এইটা আর একটা। আর একটা হলো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। ঠিক আছে, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। ঠিক আছে, ওকে ওকে। জন কিটস, বিবিশালী থেকে একটাই। ভাইয়া বিবিশালী থেকে একটাই করবো। দেখতেছি দাঁড়ো। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা পড়বা। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। আজকের ক্লাসে যে আমি সাজেশন গুলো বলতেছি এগুলো নোট করে কেউ একজন আমাকে একটু দিবা। ভাইয়া কত নম্বর? ইফ উইন্টার কামস এখানে নাই, কারণ এটা লিখে রাখবো। 2021 সালে আসছে, সেজন্য নেই। লিখে রাখ। আচ্ছা লিখে রাখতেছি। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। আচ্ছা, জন কিটস থেকে পড়বা। এগারো নাম্বারটা, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। আর আর এক্সপ্লেনেশন পড়া লাগবে না, এগুলো থেকে টেস্টেও কমন আসবে, ফাইনালেও কমন আসবে ইনশাল্লাহ। বুঝছো, এগুলো থেকে ইনশাল্লাহ টেস্টেও কমন আসবে, ফাইনালেও কমন আসবে। ক্লিয়ার সবাই বাচ্চারা? ট্রুথ ইজ বিউটি। তোমার কথা শুনতে পারি না, একটু আবার বলবা।
আচ্ছা হ্যাঁ এই জন কিটস থেকে আবার একটু বলেন 11 নাম্বার, এখানে 11 নাম্বার, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। আসার কথা না, তাও বলে রাখলাম। আর যেগুলো দিছি ও হ্যাঁ হ্যাঁ এগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে, সো প্যারা নাই। আর উইলিয়াম ব্লেক থেকে আপাতত এখন পড়া দরকার নাই, টেস্টের পরে বলবো। টোটাল 7টা দিছেন। সাতটা দিছেন ভাইয়া হ্যাঁ, হ্যাঁ আমি সাতটা আমার লাইফে হচ্ছে আমার আমি আমার লাইফে 8টার বেশি কখনো এক্সপ্রেশন পড়ি নাই। আর অনেক সময় যে এই রিক্সে যে যদি 8টার পরে যদি আসে তাহলে আমি বানায় লিখবো, এরকম কনসেপ্ট নিয়ে পড়ছি। আচ্ছা, এখানে দ্য নার্স ইন সং অফ এক্সপিরিয়েন্স, এটা ইম্পর্টেন্ট। এটা আমি পরীক্ষাও দিছিলাম তোমাদের, না পরীক্ষা দিইনি। আচ্ছা, হ্যাঁ ভাইয়া দিছিলেন দিছিলাম লাস্ট না? যে লিখছিলাম এক্সাম তো ভাইয়া হুম, ওইটাই তো লিখছিলাম আচ্ছা। প্যান্থিইজম ইম্পর্টেন্ট, প্যান্থিইজম ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটু আমি অন্যটা দেখে বলতেছি, ধরো ওয়েট, লেট মি ওয়াচ। আমি একটু ফোনটা দেখে একটু ফোনটা নিয়ে আসি, জাস্ট আ মিনিট। ফাহমিদা বল কি একটা রুটিন দিছে দেখছো? পোয়েট্রি এর আগে একদিন বন্ধ দিছে। পোয়েট্রি আগে পোয়েট্রি কয়দিন কত বন্ধ? করে ছিল? আমি কি একদিন। করবো বল পোয়েট্রির আগে কি একটা বন্ধ না থাকলে পরীক্ষা দেওয়া যায়। জাকারি স্যারের দপ্তরে পোয়েট্রি তো সিলেবাস ভাইয়া বড়। আপনি তো সব যে জিনিসটা বড় সেই জিনিসটা সবকিছুতেই তো সব নাম্বার পাওয়া করা যায় বেশি ভাই ইজি। আচ্ছা, তুমি আমার একটা কথা বলো তো, যে জিনিসটা সবকিছুতেই বড়, সব কোশ্চেন তো আসবে করা 4টায়। যায়। এখন আমি তো জানি যে 4টা বই পড়লে সম্ভব, আমি বলবো না, কারণ তুমি 6টাই পড়বা। আমি জানি যে যেই 4টা পড়বা ওই 4টাতে পড়লেই 4টা প্রশ্ন আসবে। আমার থাক ভাই, বাসায় গিয়েছি। বলতেও বলবো না, এখন থাক। হ্যাঁ, আর কারো যদি ইচ্ছা থাকে যে 4টা আমার জানা দরকার, সে আমার বাসায় গিফট পাঠাবা, ঠিক আছে? অ্যাড্রেসটা ইনবক্স থেকে নিবা, গিফট পাঠাইলে, গিফট পছন্দ হলে তারপর আমি দিয়ে দিব, ঠিক আছে? স্টুডেন্টদের কাছে ঘুষ খেলে সমস্যা নেই। রাখবেন। আমরা নিজে আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, দ্য নাটস পড়বা, তারপর বায়োনিক হিরো দিছিলাম না পরীক্ষায়, বায়োনিক হিরো আসবে। সেন্সাসনেস পড়বা, ঠিক আছে? তার মানে আমি অলরেডি বলছি দ্য নার্স ইন সং অফ ইনোসেন্স, এটা পড়বা এখান থেকে। আর পড়বা হচ্ছে ওরজোর থেকে পড়বা প্যান্থেইজম, ঠিক আছে? তারপর পড়বা হচ্ছে